সচেতন নাগরিক যারা আছি আমরা, সচেতন মহল যারা আছেন, গুরুত্বপূর্ণ মহল যারা আছেন, সারা দুনিয়ার মধ্যে যারা আছেন, উলামায়ে কেরামের পরামর্শ ছাড়া কোনো আইনই বাস্তবায়ন করা সম্ভব না। কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক হয়ে যাবে। কিন্তু আমরা উলামায়ে কেরামের সাথে থাকিয়া দুনিয়ার মধ্যে শান্তি প্রতিষ্ঠা কিভাবে কায়েম হয়, উলামায়ে কেরামের সুবহানে থাকিয়া থাকিয়া শোনা রয়ে গেছে। আল্লাহ এবং আল্লাহর রাসূল নারাজ হইতেছেন, শরীয়ত বিরোধী, কোরআন বিরোধী, হাদিস বিরোধী, ইসলাম বিদ্বেষী এই সমস্ত যে উপস্থাপন হয়েছে, এইগুলাকে কিভাবে শরীয়তের ভিত্তিতে আনা যায়, এই জন্য আজকে আমাদের গণসমাবেশ। আমি আশা করি সচেতন নাগরিক যারা আছি আমরা, সচেতন মহল যারা আছেন, গুরুত্বপূর্ণ মহল যারা আছেন, সারা দুনিয়ার মধ্যে যারা আছেন, উলামায়ে কেরামের পরামর্শ ছাড়া কোনো আইনই বাস্তবায়ন করা সম্ভব না। কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক হয়ে যাবে। কিন্তু আমরা উলামায়ে কেরামের সাথে থাকিয়া দুনিয়ার মধ্যে শান্তি প্রতিষ্ঠা কিভাবে কায়েম হয়, উলামায়ে কেরামের সুবহানে থাকিয়া থাকিয়া আমাদেরকে মেহনত করা সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।